আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়ার মধ্যে জালেম থাকবে, যারা দুনিয়ার মধ্যে জুলুম করবে, যারা দুনিয়ার মধ্যে অত্যাচার করবে, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? ধ্বংস করে দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এক সময় মানুষ বুঝতো, জানতো যে আমরা এর থেকে বাঁচতে পারবো না, কথা বলেন, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কি করছেন? বাঁচাইছেন। বাঁচান নাই? আল্লাহ তাআলা বাঁচাইছেন। এইজন্য বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কাজ যদি করো, কয়টা কাজ? দুইটা কাজ যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম ওই জালেমদের জায়গায় তোমাদেরকে নিযুক্ত করে দেব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যে জালেমেরা মানুষদের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, এদেরকে আল্লাহ তাআলা হটাইয়া দিয়া যারা আল্লাহর পথে থাকবে, যারা রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা কি করবে? বাস্তবায়ন করবে, তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি ওই জায়গায় বসাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম। আল্লাহ তাআলা বলেন তাদেরকে এরপরে তাদেরকে হটাইয়া দিয়া, এরপরে তাদেরকে সরাইয়া দিয়া যারা আমার রাস্তায় থাকবে, আমার কথা অনুযায়ী যারা চলবে, রাসূলের আদর্শ অনুযায়ী যারা চলবে, তাদেরকে আমি ওই জায়গায় বসিয়ে দিব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইটা কাজ বলেছিলাম, এই দুইটা শর্ত, এই দুইটা শর্ত যদি কেউ মানে, এক নাম্বার শর্ত হচ্ছে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ভয়, এক নাম্বার ভয় হচ্ছে ওই ব্যক্তি যদি কাল কিয়ামতের ময়দানে আমার কাছে উঠে আসার ভয় রাখে, আমি আমার কাছে হিসাব দেওয়ার ভয় রাখে, এই শ্রেণীর ব্যক্তি এই রকম যদি ভয় থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই স্থলাভিষিক্ত করে দেব। দুই নাম্বার ওয়াখাফা ওয়াঈদ। দুই নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার শাস্তি দেখে ভয় করা। এই দুইটা কাজ যদি আমার আপনার মধ্যে থাকে, এই দুইটা কাজ এমপি, চেয়ারম্যান, মেম্বারের মধ্যে যদি থাকে, তার দ্বারা চিন্তাই হওয়া সম্ভব, তার দ্বারা মারা খাওয়া সম্ভব, ইটা ভাটা, রাস্তাঘাট যে নির্মাণ কাজ আসে সেগুলো মারা খাওয়া সম্ভব। কথা বলেন না কেন? একজন মেম্বারের কাছে কাজ আসে, একটা এমপির কাছে যখন কাজ আসে, এই দুইটা জিনিস যদি তারা আমাকে আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড় করায়া প্রত্যেকটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে দিতে হবে, তাহলে সেই হিসাব যদি সে চিন্তা করত, তাহলে তার দ্বারা কোনোদিন অন্যায় হওয়া সম্ভব নয়। বাজানে আমার, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এরকম ভাবে কাফেররা আক্রমণ করেছিল। কেমন আক্রমণ? আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এরকম ভাবে যতগুলো কাফের ছিল, আবু জেহেল থেকে নিয়ে শুরু করে উতবা, শাইবা, মুগীরা, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করার জন্য তারা প্রচেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা লিয়ামকুরুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ তাআলা বলেন তারা কৌশল করেছিল, তারা কৌশল করেছিল, ষড়যন্ত্র করেছিল আল্লাহর রাসূলকে হত্যা করবে, আর নয়তোবা আল্লাহর রাসূলকে সেখান থেকে বিতাড়িত করে দেবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তারা ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ তাআলা কৌশল করেছিলেন। কি কৌশল করেছিলেন? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলার কৌশল সবচেয়ে উত্তম কৌশল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলকে কেমনে মারছে?
আবু জেহেল যখন যুদ্ধ করেছে বদরের যুদ্ধের সময় নাম ছিল, একজনের নাম ছিল সোহেল, আরেকজনের নাম সাহল। দুইজন ভাই, এক ভাইয়ের বয়স হচ্ছে 10 বছর, আরেক ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করে দিলেন, হুকুম করে দিলেন, এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, বদরের যুদ্ধ যেতে হবে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করলেন, এলান করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা একত্রিত হয়ে এলো। ছোট থেকে নিয়ে শুরু করে পা ন্যাংরা খোরা যা আছে সবাই রাসূলের দরবারে চলে আসলো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন যে এইভাবে যদি আমি আমার সৈন্যদেরকে নিয়ে যাই তাহলে তো সম্ভব নয়, যুদ্ধ করা সম্ভব নয়, যেহেতু যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করার জন্য এইরকম ভাবে এই দুই সন্তান তার মার কাছে যখন গেল, মার কাছে যে দেখে মা দু হাত তুলে আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে কাঁদে কাঁদে বলে, মালিক, ও আমার মালিক, যদি আমার স্বামী বেঁচে থাকতো আমি তোমার আদালতে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার দরবারে বলতাম, আল্লাহ আমার স্বামী যুদ্ধে শাহাদাত বরণ করে আমি শহীদের স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে মা যখন মোনাজাত শেষ করার পরে এরপরে বাবার মা বলতেছে, বাবা মা আল্লাহ, আয় আল্লাহ, আমার সন্তান দুটা যদি বড় থাকতো এই দুই সন্তানকে আমি যুদ্ধে পাঠাইয়া দিতাম। এই দুই সন্তানের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমি বলতে পারতাম, আল্লাহ আমি গোলাম, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমি গোলাম শহীদের মা, আল্লাহ তুমি আমাকে হিসাব সারা জান্নাতের মধ্য দিয়ে দাও। আই মালিক, আমার কপাল তুমি এমন করেছো, দুনিয়াতে আমার স্বামীও নাই, দুনিয়াতে আমার সন্তান যে দুটো আছে সেটাও ছোট ছোট। আই আল্লাহ, কেমনে আমি তাদেরকে পাঠাবো এই যুদ্ধে? এই দুই সন্তান সাইড থেকে বলতেছে, মাগো, দুই গালে দুটা চুমু দিয়ে বলতেছে, মাগো, তোমাদের এই দুই সন্তান ছোট হতে পারে, জোশে ছোট হতে পারে, সাইজে ছোট হতে পারে, কিন্তু অন্তরের দিলের এবং শক্তিশালীতে কিন্তু কম নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এরপরে মাকে বলল, মা বিদায় দাও, আল্লাহর রাসূল হুকুম করেছেন যুদ্ধে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন। ও মা, তুমি দোয়া করো আমরা যেন যুদ্ধে হয়তোবা আবু জেহেলকে হত্যা করতে পারি, আর না হয়তোবা শাহাদাত বরণ করতে পারি। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। দুই সন্তান মা থেকে দোয়া নিলেন, দোয়া নেওয়ার পরে মার কাছ থেকে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলের দরবারে গেলেন, দুই ভাই দাঁড়ালেন, দেখলেন অনেকগুলো সাহাবী লাইনে দাঁড়ালেন। লাইনে দাঁড়ার পরে তিনি চিন্তা করলেন, সমানভাবে 5 ফুট 6 ইঞ্চি 6 ফুট 5 ইঞ্চি মেপে মেপে নেওয়া হচ্ছে। এক ভাই 10 বছর যার বয়স, এ আরেকজন একটু আড়া লম্বা, দুই পায়ের বুড়াল ওপর খাড়া হয়ে দাঁড়ায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। দুই পায়ের বুড়া লোকের উপর দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধ নিয়ে চলে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, তোমার বয়স হয় নাই, তুমি এরকম ভাবে যুদ্ধ কৌশলে তুমি ঠিকমতো করতে পারবে না। আল্লাহর রাসূলকে ওই সাহেল এবং সুহাইল বলল, আল্লাহর রাসূল আমি আমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আমাকে অনুমতি দিয়েছে, আমার মা এই বলে দোয়া করতেছিল। আল্লাহর রাসূলকে যখন বললেন, আল্লাহর রাসূল নিয়ে এলেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাইয়ের কি অবস্থা? দুই ভাইকে যখন নিলেন, আব্দুর রহমান বিন আউফ তিনি চিন্তা করতেছেন, ওই দেখা যায় আবু জেহেল, ওই দেখা যায় আবু জেহেল। কিন্তু ভালো করে বুঝেন, 1000 সৈন্য যে কমান্ড করতেছে, যে যুদ্ধ পরিচালনা করতেছে আবু জেহেল, তার আশেপাশে সৈন্য থাকবে কি থাকবে না?
যেমনি ভাবে চিন্তা করেন, এখন যদি কেউ যে আপনাকে বলে, কিংবা আমি যদি আপনাকে বলি যে আগামীকাল আপনি হোয়াইট হাউসে যা বসে থাকবেন, আমেরিকার হোয়াইট হাউসে বসে থাকবেন, এটা কি সম্ভব? কারণ ওখানে যাওয়ার আগে আপনাকে অনেক কিছু পার হতে হবে। এক দেশ আরেক দেশের উপর অনেক যুদ্ধ অস্ত্র বেশি আসে না নাই, সৈন্য আছে বেশি আসে না নাই, অবশ্যই আছে। কিন্তু এই দুই ভাই যা বলতেছে, বাজার আমরা তো আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে চিনায় দেন। বলতেছে দেখো ওই যে দেখা যায় ওখানে হাত ধরে রেখে যে ইশারা দিচ্ছে সেই হচ্ছে আবু জেহেল। বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই যেমনি ভাবে বাস যেমনি ভাবে কোন শিকারীকে যেমনি ভাবে ছো মারে, ঠিক তেমনি দু ভাই এমন ভাবে দ্রুত গতিতে গিয়ে আবু জেহেলের উপর এক ভাই বসে পড়ল, আর এক ভাই ডাইরেক্ট বলে দিল আল্লাহু আকবার বলে তার কাল্লাটা শিরচ্ছেদ করে দিল। আবু জেহেলের কাছে যে বলতেছে, আবু জেহেল শোনো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার মায়ের কাছে বলে এসেছি, মা হয়তোবা আমরা দুটো জিনিস চাইছি, হয়তোবা আবু জেহেলকে আজকে আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেব, আর না হয়তোবা আমরা দুই ভাই জান্নাতের মধ্যে যাব। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তেমনি এই যে আল্লাহ তাআলার কৌশল, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার সুকৌশল, এত সুন্দর কৌশল এটা অন্য কারো নাই। আপনার মনে কি আছে আমি তো জানি না, জানি আপনার মনে কে জানে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, সবার অন্তরের খবর কার কাছে জানা আছে? কার কাছে জানা আছে? আল্লাহ তাআলার কাছে জানা আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 4 দিন নয়, 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়শো বছর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আর এই 950 বছরের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 50 বছর, ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হন। এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, তাদেরকে তার সম্প্রদায়কে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, হে আমার সম্প্রদায়, আমি তো তোমাদের জন্য সুস্পষ্টকারী, সতর্ককারী। আমি তোমাদেরকে সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছেন, কিন্তু সেই দাওয়াত শোনে না। এখনো এই সম্প্রদায়ের ব্যক্তিরা আছে না নাই? সামনে দেখবেন আছে না নাই, আপনারাই খুঁজে বের করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আনিয়াবুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বলতেছেন, ও আমার জাতিরা রে, তোমরা যদি আমার ইবাদত করো, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত করো, আর আল্লাহকে ভয় করো, আর ওয়াতিউন, আর আমার অনুগত্য করো, তাহলে এক নম্বর কাজ কি? আল্লাহ তাআলার ইবাদত করা। তো এই ইবাদতটা কেমন হওয়া দরকার? এই ইবাদতটা হওয়া দরকার শুধুমাত্র নামাজ পড়া, শুধুমাত্র রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, আর যা আছে বাইরে ওগুলো করা লাগবে না। আপনার শরীয়তের মধ্যে যেগুলো নিয়ম হুকুম আহকাম আছে, সমস্ত কিছুই আপনার ইবাদত। আপনার ভাত খাওয়া ইবাদত, আপনার পেশাব পায়খানা যাওয়াটা সেটাও যদি সুন্নাত মোতাবেক হয় সেটাও ইবাদত, আপনার ঘুমানো সেটাও ইবাদত। আপনি প্রত্যেকটা কাজ করবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, ওয়াত্তাকু, আর আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ওয়াতিউন, আর রাসূলের যেগুলো অনুগত্য আছে ওইগুলো অনুগত্য করতে হবে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি তোমরা এই তিনটা কাজ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কি করে দেবেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দেবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজানে আমার, এই সময় যেমনি ভাবে আমরা যেমনি ভাবে দাওয়াত দিচ্ছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমি আপনার উম্মতদেরকে দাওয়াত দিলাম, আপনার বান্দাদেরকে দাওয়াত দিলাম। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি রাতে এবং দিনে সমস্ত সময় আমি তোমার বান্দাদেরকে দাওয়াত দিয়েছি। বাজান আমার লক্ষ্য করে শুনবেন, এই জামানার লোকদের প্রত্যেকের জায়গায় কিন্তু দাওয়াত হচ্ছে, নামাজ পড়ার কথা বলা হচ্ছে, রোজা রাখার কথা বলা হচ্ছে, হজ ফরজ হলে হজ ফরজ করা যাকাত বলা হচ্ছে, এরপরে পর্দার কথা বলা হচ্ছে, বিভিন্ন শরীয়ত হুকুম আহকাম যেগুলো আছে আমরা সব কিছুই কিন্তু জানি, কিন্তু মানার সময় কিন্তু আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন। কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। সেই সময় বলবে আল্লাহ, আমরা তো দুনিয়া থেকে অন্ধ ছিলাম না, আজকে অন্ধ হয়ে গেলাম, কারণটা কি? আল্লাহ তাআলা বলবেন, যারা দুনিয়াতে থাকাকালীন যেখানে আমার কোরআনের আলোচনা হয়েছে, যেখানে কোরআন তোমাদের জন্য গাইড বুক দেওয়া হয়েছিল, সেই গাইড বুক অনুযায়ী তোমরা চলো নাই, আমার রাসূলের আদর্শ অনুযায়ী চলো নাই, তোমরা না দেখে না দেখার ভান করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও আমি না দেখার ভান করে তোমাদেরকে অন্ধ করে এই আখিরাতের ময়দানে উঠাইছি। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি যখন তাদেরকে দাওয়াত দেই, ক্বালা ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, যখন আমি তাদেরকে দাওয়াত দেই তারা শুধু পলায়ন করে। যখন দাওয়াত দেই, এখানে দেখেন আলোচনা চলতেছে কিসের? কোরআন এবং হাদিসের। কোন কিচ্ছা কাহিনী হচ্ছে, কোন নভেল বইয়ের কোন আলোচনা হচ্ছে। প্রত্যেকটা আয়াতের সূরা নূহের আয়াত থেকে আমি বলতেছি, এখানে প্রত্যেকটা সূরার অর্থ সহকারে আপনাদেরকে বলা হচ্ছে। তাহলে এখানে কোনো গল্প হচ্ছে না, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 10টা করে রেখে আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ইস্তিকবারা। আল্লাহ তাআলা বলেন, যখন আমি দ্বীনের দাওয়াত দিতাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন আমি তাদেরকে আমার কওমের সম্প্রদায়কে দাওয়াত দিতাম, এই দাওয়াত দেওয়ার সময় জালু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কান দুটা তাদের কর্ণ কহরে ঢুকাইয়া দিয়া সেই আলোচনা তারা শুনতো না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে কেমন লোক ছিল? তাহলে বোঝেন কেমন লোক ছিল। এখানে আলোচনা হচ্ছে, বাইরে লোক আছে না নাই? আছে। তাহলে বোঝেন যে ওই সময়কার লোক এই সময়কার লোকের মধ্যে পার্থক্য আছে না নাই? না একই মনে হচ্ছে? একই মনে হচ্ছে। তাহলে কোরআন এবং হাদিসের দাওয়াতের কথা যেখানে হয়, সেখানে বসা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আজ শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যখন আমি তাদেরকে দাওয়াত দেই, এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তারা কানের মধ্যে লোক ঢুকায় দেয়। শুধু তাই নয়, তারপরে তারা কি করে? সিয়াবাহুম ওয়া আসররু, তাদের মুখটা এমন ভাবে ঢাকায় নেয় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারতেছে না। বাজান রে আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছরের মধ্যে মাত্র ৮০ জন দাওয়াত দিয়েছেন, মাত্র ৮০ জন ঈমান নিয়ে আসছেন। কতজন?
যদি প্রতি বছর প্রতি 100 বছরে যদি 100 জন হতো তাও 900 জন হতো, কিন্তু সেখানে মাত্র কতজন? 80 জন। অনেক অনেক কিতাবের মধ্যে আসছে 40 জন, 70 জন। তাহলে কেমন? এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। কি দোয়া করেছেন? আল্লাহ, এই আমার সম্প্রদায় যারা আছে, কাফেররা যারা আছে, তাদের একটা বাড়িও যেন ঠিক থাকে না। বাড়ি বুঝেন? ঘর। একটা ঘরও যেন ঠিক থাকে না। তাদের ঘরগুলোকে আপনি কি করে দেন? ধূলিসাৎ করে দেন। আসলে আজকে আমরা শয়তানের মায়ায় পড়ে, শয়তানের আহ্বানে যখন আমরা এইরকম ভাবে দুনিয়াকে ছেড়ে দিয়ে, দুনিয়াকে আখিরাতকে ছেড়ে দিয়ে যখন আমরা দুনিয়াতে চলে এসেছি, দুনিয়ায় আমরা সবকিছু এই মোহের মধ্যে পড়ে আছি, সেই সময় শয়তান কাল কিয়ামতের ময়দানে কি বলবে জানেন? শয়তান কাল কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ, আমাকে আপনি প্রেরণ করেছিলেন, মানুষদেরকেও প্রেরণ করেছিলেন ঠিক, কিন্তু আমি তো শয়তান, এটা তো আপনি জানেন। আমি শুধু মানুষদেরকে দাওয়াত দিয়েছিলাম, আহ্বান করেছিলাম, তারা আহ্বানের কারণে আমার কাছে সবাই চলে আসছে। আর এই আহ্বানের খাতিরে আজকে তোমরা এই অবস্থা। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক। শয়তান ওই সময় বলবে, শয়তানের আমরা যে আহ্বান যখন হয়, এখন যদি নামাজের সময় হয়, মনটা নামাজটা পড়বো না এরকম মনে হয় কি হয় না? শীতের কারণে ওযু করা লাগবে, এরপরে নামাজ পড়তে হবে, হাত পা ধুতে হবে, অনেক কষ্ট। এই যে শয়তান মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, এই দোয়ার কারণে শয়তানের আহ্বানে আপনি চলে গেলেন। শয়তান ওই সময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, ওই সময় এই যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার মধ্যে শয়তানের বন্ধু হিসেবে থেকেছে, তাদের সম্বন্ধে বলবে, শয়তান বলবে, কি বলবে? লাম্মা কুদিয়াল হক ওয়াদাল হক। আল্লাহ তাআলার কাছে বলবেন যে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ ওয়াদা যেটা করেছিলেন এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম, আমিও তোমাদের কাছে ওয়াদা করেছিলাম। শয়তানও বলবে, আমিও তোমাদের কাছে ওয়াদা করেছিলাম যে আমি তোমাকে এই দিব ওই দিব। ফাখলাফতুকুম, আমি তোমাদের ওয়াদা এখন আমি খেলাফ করলাম। শয়তান আপনাকে বলতেছে, আরাম দিচ্ছে যে আজকে চুরি কর, আরাম পাবো, টাকা অনেক থাকবে, খাওয়া দাওয়া অনেক ভালো হবে। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি করতেছেন। এই আহ্বানের খাতিরে আরাম পাওয়া যাবে, এই একটা আহ্বানের খাতিরে আপনি কাজটা করেছেন। এরপরে বলতেছে জেনা কর, খুব মজা লাগবে, জেনা করেছেন, মজা পাইছেন। এই যে সে শয়তান আহ্বান করেছে, আর তার আহ্বানে আপনি সাড়া দিয়ে কাজটা করে ফেলেছেন। আর তারপরে শয়তান বলবে, আমি তোমাকে ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে আমি ইখতিলাফ করতেছি, আজকে আমি বিরত থাকতেছি তোমার কাছ থেকে। ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তো তোমাদের উপর কৃতিত্ব অবস্থায় ছিলাম না, আমি তো তোমাদের উপর সুলতানাতের অবস্থায় ছিলাম না, আমি তো তোমাদের রাজা ছিলাম না। শুধুমাত্র কি করেছিলাম? আন দাআউতুকুম, শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম। আর আহ্বান করার সঙ্গে সঙ্গে তোমরা বোকার দল, ফাস্তাজাবতুম লি, তোমরা সঙ্গে সঙ্গে ওই সময় আমার আহ্বান শুনে তোমরা ওই কাজগুলো করে ফেলেছো। শুধু আমি আহ্বান করেছি, বেশি করে ঘুম পার, বেশি করে ঘুম পার, ফজরের নামাজ পড়ার দরকার নাই, এটা বলেছি। আর ওটাতেই তুমি রাজি খুশি হয়ে ঘুমায়ে আসো, জাগ্রত হও নাই, আর এর কারণেই তোমার এই অবস্থা। এরপরে শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে কোনো তিরস্কার করো না, তোমরা নিজেরাই নিজের নফসকে তিরস্কার করো, নিজেরাই নিজেকে অপরাধী করো, আমাকে অপরাধী বানায়ো না, তোমরা নিজেরাই কি অপরাধী। এরপরে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি,
এরপরে তোমরা ওমা ইন্নী কাফারতুম বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এই শয়তান বলবে ইতিপূর্বে আমি আল্লাহ তাআলার সাথে শিরক করার জন্য তোমাদেরকে বলেছিলাম, এই শিরক করার কারণে আজকে কিন্তু আমি এর মধ্যে নাই। এই সমস্ত শয়তানের বক্তব্য হচ্ছে এটা। আর আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের সামনে দাঁড়াবেন, এমন সুগন্ধি বাইর হবে, ওই সমস্ত মুমিনরা বলবে জীবনে এমন কোনদিন এরকম অবস্থায় এরকম ভাবে আমি কোনদিন এত সুগন্ধ শুনি নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ঘুম ধরতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? বুঝতে পারতেছেন? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে বলেন? কথা বলেন, ভালো লাগতেছে? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজানে আমার গভীর মনোযোগ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সামনে যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে ওই সমস্ত মুমিনেরা বলবে এত সুন্দর সুগন্ধি জীবনে কোনোদিন পাই নাই। আল্লাহর নবী দাঁড়ায়া এরকম ভাবে বলবে, ও আমার মুমিনেরা, ও আমার আল্লাহর প্রিয় বান্দারা, ও আমার আল্লাহর প্রিয় বান্দিরা, তোমরা দুনিয়ায় থাকাকালীন যেমনি ভাবে কষ্ট করেছো, যেমনি ভাবে ফজরের নামাজের সময় কনকনে শীতের মধ্যে উঠে দু হাত ধুয়ে যখন ওযু করেছো, ওযু করে 2 রাকাত ফরজ নামাজ আদায় করেছো, যোহরের নামাজ আদায় করেছো, আসরের নামাজ আদায় করেছো, আল্লাহ তাআলার সঠিক হুকুম অনুযায়ী তোমরা তোমাদের জীবন যাপন করেছো, ও আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য সুপারিশ করলাম, আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিক। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যদি যেতে চান তাহলে এই রকম শয়তানের ওয়াসওয়াসায় পড়া যাবে না। বাজান আমার এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত থেকে শুরু করে আজকে তো আর এরকম ভাবে আর রাসূল আসবে না। আর রাসূল না আসার কারণে আলেম ওলামারা যেগুলো কথাবার্তা বলে, ওইগুলো কথাবার্তা শুনে শুনে যখন আপনি আপনার জীবনকে অতিবাহিত করবেন, আপনার পথ হবে সুগম, আপনার কবর হবে শান্তিময়, আর আপনার আখিরাত হবে শান্তিময়। সুবহানাল্লাহ। বাজানে আমার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সময় এক পাদ্রী এসে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি এমন কোন কিতাব নাই যেগুলো বাইবেল থেকে নিয়ে শুরু করে, জাবুর থেকে নিয়ে শুরু করে যতগুলো কিতাব আছে সমস্ত কিতাবগুলোকে আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু এই 4টা প্রশ্নের উত্তর সমাধান আমি খুঁজে পাই নাই। 4টা প্রশ্ন আমাকে এমন ভাবে ধুকে ধুকে খাইতেছে, এই 4টা প্রশ্নের উত্তর আমি আজও পর্যন্ত পাই নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই পাদ্রী, তোমার এমন কি প্রশ্ন দেখি আমাকে বলো। এরপরে ওই পাদ্রী এবার বলতেছে, আমিরুল মুমিনিন, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। 1 নাম্বার প্রশ্ন এমন কোন 2 ভাই যে 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করে, একই মাসে জন্মগ্রহণ করে, একই সময়ে জন্মগ্রহণ করে, একই দিনে জন্মগ্রহণ করে, কিন্তু বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর বেশ কম। কয়শো বছর? এরকম হয় কি না? আছে? এরকম আছে? কথা বলে। 2 ভাই একই দিনে জন্মগ্রহণ করলো, আবার একই দিনে মৃত্যুবরণ করলো, আবার বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর বেশ কম। আমিরুল মুমিনিন, আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। আমার 2 নাম্বার প্রশ্ন, গভীর মনোযোগ সহকারে শুনবেন, এমন কোন জায়গা যে জায়গার মধ্যে দুনিয়া থেকে শুরু থেকে নিয়ে কিয়ামত তাক পর্যন্ত শুধুমাত্র একবার সূর্যের আলো পৌঁছেছে, কিয়ামত তাক পর্যন্ত আর কোনোদিন সূর্যের তাপ পৌঁছবে না।
শুধুমাত্র একদিনই সেখানে সূর্যের তাপ গেছে, আর কিয়ামত তাক পর্যন্ত ওখানে সূর্যের আলো যাওয়া সম্ভব নয়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজানে আমার তৃতীয় নাম্বার প্রশ্ন, এই পাদ্রী এবার বলল এমন কোন জায়গা, এমন কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে কয়েদি সেখানে বেঁচে থাকে, কিন্তু কয়েদি সেখানে খাইতে পারে না, কয়েদি সেখানে নিঃশ্বাস নিতে পারে না, কিন্তু কয়েদি সেখানে বেঁচে থাকে। প্রশ্নটা আবার আমি বলতেছি, এমন কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে শ্বাস নেওয়া যায় না, যে কয়েদখানার মধ্যে খাবার গ্রহণ করা যায় না, যে কয়েদি খানার মধ্যে খাবার গ্রহণ করা যায় না, কিন্তু কয়েদি সেখানে বেঁচে থাকে, এটা কোন জায়গা? আমার চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে এটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার চতুর্থ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা এমন কোন কবর, যে কবরটা জীবিত, কবরওয়ালাও জীবিত, কবরটা নড়াচড়া করে, কবরটা চলাফেরা করে, এমন কোন কবর যে কবরের সন্ধান আমি কোন কিতাবের মধ্যে পাই নাই। বাজান আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই পাদ্রী, তুমি যতই খোঁজাখুঁজি করো না কেন, যত কিতাবই খোঁজো না কেন, আল্লাহ তাআলা এমন একটা কালামুল্লাহ শরীফ দিয়েছেন, যদি কারো মধ্যে কালামুল্লাহ শরীফ এই কিতাব যার মধ্যে থাকবে, সমস্ত দুনিয়া এবং আখিরাতের যত ঘটনা আছে, যত ইতিহাস আছে, যা কিছু আছে, সব কিছুই তার জানা থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের জ্ঞান থাকতে হবে কি হবে না? কোরআনের জ্ঞান যদি না থাকে তাহলে সে বলতে পারবে না। প্রশ্নগুলো কি আশ্চর্যজনিত না? এরকম প্রশ্ন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটু হাসলেন। কি করলেন? হাসলেন, মুস্কি একটু হাসি দিলেন। হাসি দেওয়ার পরে বলতেছেন, ভাই পাদ্রী, তুমি অনেক দূর থেকে এসেছো, আমি জানি, অনেক খাটাখাটনি তুমি করেছো, কোন জায়গায় তুমি পাও নাই। আমি না, আমার চাইতে আমার ভাতিজা 8 বছর অথবা 10 বছর 12 বছর বয়স, এইরকম একটা বাচ্চা ছেলে এর প্রশ্নের উত্তর দিয়ে দেবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, ডাকা হলো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বললেন, চাচা জান কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চাচা, চাচা কি হয়েছে একটু বলেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাতিজা, এই পাদ্রী যে আসছে, এই পাদ্রী 4টা প্রশ্ন করেছে, এই 4টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই পাদ্রী, এটা সামান্য একটা মামুলি ব্যাপার, এটা একটা সাধারণ বিষয়, এই বিষয়টা আপনি খুঁজে পান নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পাদ্রী এবার রাগে ভাগে ক্ষোভে বলতেছে, আমি এত কিছু করলাম, এত কিতাবাতি ঘাটলাম, এত যা কিছু আছে সব কিছু ঘাটাঘাটি করার পরে আমি কোথাও এই জিনিসটা পাইলাম না, আর এই ছোট্ট বাচ্চা, পিচ্চির বাচ্চা পিচ্চি কেমনে পাবে? কথা বলে, ও তো রেগে একদম খুব বাক। তো বলতেছে, পাদ্রী, আপনি অন্য ধর্মের লোক ঠিক, কিন্তু আপনাকে বেশি দেরি করাবো না, আপনাকে আমি একটা একটা করে খুঁজে খুঁজে বার করে আপনাকে দিয়ে দেব। চিল্লায় বলেন না একটু সুবহানাল্লাহ। বাজানে আমার, আল্লাহ তাআলা এই ঘটনাটা সূরা বাকারার মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা
আমি কোনো বানানো গল্প বলতেছি না, প্রত্যেকটা দলিল কোরআন শরীফ, দলিল ভিত্তিক সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলার এক বান্দা নাম ছিল উযাইর, দুই ভাই একই দিনে জন্মগ্রহণ করে, একই মাসে জন্মগ্রহণ করে, একই বছরে জন্মগ্রহণ করে, আবার যেদিন মারা যায়, যে বছর মারা গেছে ওই মাসে মারা গেছে, ওই দিনে মারা গেছে, ওই বছরে মারা গেছে, ওই সময়ের মধ্যে মারা গেছে, কিন্তু বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের বয়স 100 বছর বেশি কম। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক ভাইয়ের নাম উযাইর, আরেক ভাইয়ের নাম হচ্ছে উযাইস। এই দুই ভাই একদিন একটা জায়গা দিয়ে যাইতেছিল, একটা জায়গা দিয়ে যখন যাইতেছিল, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বললেন ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন মালিক ও আল্লাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আমি দেখতেছি এই গ্রামের মধ্যে মনে হয় এমন একটা কাজ হয়েছে কেউ তো দুনিয়াতে বেঁচে নাই, তাদের ঘর বাড়ির ছাদগুলো তাদের উপর পড়ে গিয়ে তাদের কঙ্কালগুলো ওখানে পড়ে আছে, হাড় হাড্ডিগুলো ছিটেমেলি অবস্থায় আছে। এমতো অবস্থায় দেখে আল্লাহ তাআলাকে বলতেছেন মালিক রে, আয় আল্লাহ কেমনে এদেরকে এই মৃত্যুর থেকে আবার জীবিত করবেন, কেমনে আপনি করবেন, এটা আমার তো দেখে বুঝে আসে না। আল্লাহর কাছে কি অসম্ভব? কথা বলেন, সম্ভব কিনা? আল্লাহ তাআলা তার মাধ্যমেই দুনিয়াবাসীর জন্য পরীক্ষা স্বরূপ, দৃষ্টান্ত স্বরূপ হিসেবে রেখে দিয়েছেন। আর তার মাধ্যমেই আল্লাহ তাআলা দুনিয়ার কাছে, আমাদের কাছে পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। আর তার মাধ্যমেই আমরা কিন্তু জানতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলার কাছে যখন বললেন, আল্লাহ তাআলা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা। এরপরে আল্লাহ তাআলা তাকে কি করলেন? মৃত্যু দিয়ে দিলেন। কি করলেন? মৃত্যু দিয়ে দিলেন। এই দুই ভাই, এক ভাইয়ের কিন্তু মৃত্যু হয়ে গেল, ওই ভাইয়েরও কিন্তু মৃত্যু হয়ে গেল। এই দুই ভাইয়ের যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে এই একজনকে আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্বরূপ হিসেবে বানাবেন, গোটা জাতির জন্য আল্লাহ তাআলা দেখাবেন যে কেমন করে আল্লাহ তাআলা এই মৃত ব্যক্তিদেরকে কেমনে আবার জীবিত করেন। এরপরে আল্লাহ তাআলা 100 বছর তাকে ঘুমায় রাখলেন। কয়শো বছর? 100 বছর ঘুমায় রাখলেন। 100 বছর ঘুমায় থাকার পরে আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও উযাইর, তুমি কতদিন পর্যন্ত ঘুমায়াছিলা? কতদিন পর্যন্ত তুমি ঘুমায়াছিলা? ওই ব্যক্তি এবার বলতেছে, একদিন অথবা একদিনের কিছু কম আমি ঘুমায়াছিলাম। অর্থাৎ যখন তিনাকে মৃত্যু দেওয়া হয়েছে ওই সময় সন্ধ্যার সময়, আর যখন তিনাকে জীবিত করা হয়েছে সেই সময় সকালবেলা। তাহলে কেমন হবে বলেন? সে কি বুঝবে না এই যে বিকালবেলা ঘুমালাম আর সকালবেলা উঠলাম? আবার হয়তোবা সকালবেলা তাকে মৃত্যু হয়েছে, সন্ধ্যার সময় তাকে কি করা হয়েছে? জাগ্রত করা হয়েছে। যার কারণে সে বলতেছে, একদিন বা একদিনের কিছু কম আমি ঘুমাইছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, না 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 না, তুমি একদিন অথবা একদিনের কিছু কম ঘুমাওনি রে বান্দা, তুমি একদিন অথবা একদিনের কিছু কম ঘুমাওনি, বরংস তুমি 100 বছর ঘুমায়াছিলা। কয়শো বছর? 100 বছর ঘুমায়াছিলা রে বান্দা। তোমার কি বিশ্বাস হয় না আল্লাহ তাআলা কেমন
বিশ্বাস করানোর জন্য কি দরকার আল্লাহ তাআলা সেই দৃষ্টান্ত রেখে দিয়েছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ক্বালা ফাযুর ইলা হিমারিক ফাযুর ইলা হিমারিকা, তোমার গাধার দিকে তুমি তাকায়া দেখো তোমার গাধাটা কি অবস্থায় আছে। তুমি যে গাধার পিঠে চড়ে এই জায়গায় আসছিলা এই গাধার অবস্থাটা কি তুমি একটু দেখো। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ওই গাধাটা এমন ভাবে পড়ে আছে, গাধাটার হাড় হাড্ডি মাংস কোনো কিছুই সেখানে ছিল না, শুধুমাত্র কয়েকটা হাড্ডি ওখানে পড়েছিল। এমতো অবস্থায় হযরত উযাইর দেখলেন আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও গাধা তোমার হাড় হাড্ডিগুলো একত্রিত হয়ে যাও। হাড় হাড্ডিগুলো একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে যাওয়ার পরে এরপরে রগ ঋষিগুলো একত্রিত হয়ে গেল। এরপরে তারপরে গোশত চলে আসলো। আসার পরে পুরনো একটা গাধা তৈরি হয়ে গেল। গাধা তৈরি হয়ে যাওয়ার পরে যখন গাধাটা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে তিনি বুঝতে পারলেন হ্যাঁ আল্লাহ কেমনে মৃত্যু থেকে জীবিত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা। আরো একটা দৃষ্টান্ত দিয়ে রেখেছেন, ওয়ানজুর ইলা তুআমিক, তোমার খাবার দিকে তাকাও তোমার খাবারটা কেমন আছে। আল্লাহ তাআলা বলেন লাম ইয়াতাসান্না, সেটা পচেই যায় নাই, নষ্টই হয় নাই, যেমনি ভাবে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে দিয়েছিলেন। এই এখানে মুফাসসিরিনে কেরাম বলতেছেন আঙ্গুর জাতীয় অথবা জব জাতীয় কিছু খাবার তিনি রেখে দিয়েছিলেন। এই জাতীয় খাবার রেখে দেওয়ার কারণে ওইগুলো যেমনি ভাবে ছিল ঠিক তেমনি ওইভাবেই আছে। বলেন না সুবহানাল্লাহ। আমার বাজান আমার ইল্লাহে তাকবীর ইল্লা তাকবীর। প্রধান বক্তার আগমন, নারে তাকবীর। বাজান আমার গভীর মনোযোগ। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এমতো অবস্থায় তার খাবারগুলো যেমনি ভাবে ছিল ঠিক তেমনি ওইভাবেই আছে, সামান্য পরিমাণ কোনো কিছুই নষ্ট হয় নাই। চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে আমি মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে রেখে দিলাম। আর ওই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উযাইরের মাধ্যমে বলালেন, তিনি বললেন আমি বুঝতে পেরেছি আল্লাহ ও মালিক আমি জেনে গেছি আপনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতা রাখেন, সব বিষয়ের ক্ষমতা আপনার কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা জীবিত করতে পারেন কি পারেন না। কথা বলেন জীবিত করতে পারেন কি পারেন না। বুঝতেছেন না আপনারা? আল্লাহ তাআলা জীবিত করতে পারবেন কি পারবেন না। তাহলে জীবিত যদি করতে পারেন, তাহলে যদি ভয় যখন করেন আল্লাহকে যদি ভয় করেনি, তাহলে নামাজ কালাম আপনারা ছাড়েন না কেন? ছেড়ে দেবেন নামাজ, রোজা আপনারা ছেড়ে দেবেন এই মনে করে না। রোজা আমাদের কাছ থেকে যেন চলে না যায়, নামাজ আমাদের কাছ থেকে যেন এক সেকেন্ডের জন্য না যায়। কাজ আমাদের চলে যায় যাক, কিন্তু নামাজ যেন আমাদের কাছ থেকে না যায়। আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করাতে হবে। আমি দুটো বলেছিলাম, একটা হচ্ছে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে কাঠগড়ার সাক্ষী রেখে সম্পূর্ণ হিসাব দিতে হবে। আর আল্লাহর আযাব কিন্তু কঠিন। আর এই আযাব, এই দুটো যদি ভয় আপনার আমার ভেতরে থাকে তাহলে কোনো কিছু করা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা আমি যেগুলো কথাবার্তা বললাম সেইগুলো আমি নিজে এবং যারা শুনলো তারা সবাই আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।